উচ্চ মাধ্যমিক 2026 তৃতীয় সেমিস্টারের ভূগোল পরীক্ষা ছিল আজ। ভূগোল পরীক্ষার প্রশ্নের উত্তর আজকে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন দেখো, বন্যাপ্রবণ অঞ্চলে উচ্চ স্থানে গড়ে ওঠা বসতিকে বলা হয় শুষ্ক বিন্দু বসতি। অপশন বি হবে সঠিক উত্তর। দুই একটা, নিম্নে অঙ্কিত বসতিটি কোন ধরনের বসতি উল্লেখ করো। অ্যান্সার হবে রৈখিক বসতি। দুই একটা হবে অ্যান্সার ডি। 3 নম্বর, ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি অবস্থিত জামনগর, গুজরাটে। আগে কিন্তু ট্রম্বে ছিল মহারাষ্ট্র, এখন কিন্তু জামনগর। অপশন সি। পরের কোশ্চেন দেখো, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো পর্যায়ন। 4-এর অ্যান্সার হবে বি। পরের কোশ্চেন, নিম্নোক্ত প্ল্যাটফর্মগুলি নিম্নে কোন মাধ্যমটির সাথে সম্পর্কিত। এটা সহজেই বুঝতে পারবে, এটা ভিডিও কনফারেন্সিং। অপশন বি। পরের কোশ্চেন 6 নম্বর, নিম্নলিখিত কোন বিবৃতিটি খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অ্যান্সার হবে এ, খাদ্য শৃঙ্খলে শক্তির প্রবাহ সর্বদা চক্রাকারে বা চক্রাকার। যারা ইংলিশ ভার্সন হিন্দি ভার্সন তারা দেখে নাও। পরের কোশ্চেন, দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নিত্যবহ খালের সংখ্যা বেশি হওয়ার কারণ হিসেবে নিম্নলিখিত কোনটি প্রযোজ্য নয়। তো এই তিনটে কিন্তু হবে, এবিসি হবে, ডি কিন্তু হবে না। তাহলে ডি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। পরে কোশ্চেন, নদী মোহনায় নিম্নলিখিত কোন ধরনের বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায়। উত্তরে খাড়ি বাস্তুতন্ত্র। 8-এর এ। পরে কোশ্চেন, পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ হলো ভ্যান হ্রদ। পরে কোশ্চেন, পরিব্রাজনের আকর্ষণ শক্তি বা পুল ফ্যাক্টর নয় কোনটি। এই তিনটে কিন্তু সঠিক। 4 নম্বর হবে ভুল, ধর্ম জাতিগত ভেদাভেদ। পরে কোশ্চেন দেখো, যখন দুটি সন্নিহিত হিমবাহের পার্শ্ব গ্রাবরেখা একত্রিত হয় তখন তা মধ্য গ্রাবরেখা তৈরি করে। পরে কোশ্চেন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অ্যাম্ফি থিয়েটার রূপী ভূমিরূপটি জার্মানিতে কি নামে পরিচিত, কার। পরে কোশ্চেন দেখো, ম্যাচিং রয়েছে, ম্যাচিং এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। একবার দেখে নাও পরে পেজে, যারা ইংলিশ মিডিয়াম বা হিন্দি মিডিয়াম। নেক্সট কোশ্চেন দেখো, ছবি দিয়েছে এখানে রয়েছে শীতল বায়ু, উষ্ণ বায়ু। 3 নম্বর হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ জনিত বৃষ্টি। এই ছবিটা কিন্তু তোমরা আশা করি অনেকে দেখেছো। এটা 14-এর অ্যান্সার সি। পরে কোশ্চেন, নিম্নলিখিত কোন খনিজ সম্পত্তি মহীসোপান অঞ্চলের দিকে আহরিত হয়। উত্তরে ফসফেটিক নোডিউলস। পরে কোশ্চেন 16 নম্বর দেখো, নিম্নের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক নির্বাচন করো। এখানে ম্যাচিং করে দেওয়া আছে, অপশন বি। অপশন বি সঠিক উত্তর। পরে কোশ্চেন, কাস্ট অঞ্চলে চুনাপাথরের অদ্রাব্য দ্রবণ কার্যে গঠিত লাল বর্ণের কর্দম নিম্নলিখিত নামে পরিচিত। তা হলো টেরা রোজা। 17 এই হবে অ্যান্সার। পরে কোশ্চেন, সত্য মিথ্যা। অপশন হবে এখানে এ, অনেকে ভাবছো কিন্তু অ্যাকচুয়ালি হবে অপশন সি। আমি লিখে দিচ্ছি, দেখে নাও এটা 18 এর অ্যান্সারটা। পরে কোশ্চেন, নিরক্ষীয় অঞ্চলে বা বৃষ্টি অরণ্য অঞ্চলে অত্যাধিক উষ্ণ ও আর্দ্র পরিবেশে বসবাসকারী অধিবাসী হলো বান্টু। নেক্সট কোশ্চেন, স্থূল জন্মহার হলো, এখানে যেহেতু হাজার দেওয়া আছে কোনো চাপ নেই, অপশন বি চোখ বন্ধ করে। পরে কোশ্চেন দেখো, ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি নির্ধারণের পদ্ধতিকে বলা হয় জন অভিক্ষেপ। পরে কোশ্চেন, 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলিকে জনঘনত্বের ক্রম হ্রাসমান বলেছে। এটা হবে সিবিএডি। বিহারে জনঘনত্ব সব থেকে বেশি, তারপরে পশ্চিমবঙ্গ, তারপর কেরালা। আচ্ছা, সিবি এটা ডিএ হবে না, ঠিক আছে। হ্যাঁ সিবিএডি হবে এটা। জনসংখ্যার দিক থেকে কিন্তু উত্তরপ্রদেশ বেশি হলো, জনঘনত্ব কিন্তু কম রয়েছে। পরে কোশ্চেন দেখো, এখানে যেটা দিয়েছে অপশন, আমদানি বাণিজ্য, পুনঃরপ্তানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্য, এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য, অপশন বি। পরে কোশ্চেন, মহিষঞ্চরণ মতবাদের প্রবক্তা হলেন আলফ্রেড ওয়েগনার।
অপশন বি সঠিক উত্তর। উন্নয়নশীল দেশে বয়স লিঙ্গ পিরামিডের আকৃতি হয় সমবাহু ত্রিভুজের মতো। নেক্সট কোশ্চেন, জনসংখ্যা বৃদ্ধির হার আফ্রিকা মহাদেশে সর্বাধিক। ভারতে যে বন্দর মারফত জাপানের লৌহ আকরিক রপ্তানি করা হয় তা হলো, জাপান যেহেতু বলছি, বিশাখাপত্তনম। জলবিভাজিকা অঞ্চল একটি হলো ভৌগোলিক অঞ্চল। প্রাকৃতিক অঞ্চলও কিন্তু, এটাও কিন্তু সঠিক উত্তর, এটা কিন্তু ভুল নয়। পরে কোশ্চেন, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয় 1965 সালে। ভাকরা নাগাল পরিকল্পনা সাহায্যে পাঞ্জাব রাজ্যে জনসৃষ্টি করা হয়। পরে কোশ্চেন, আচ্ছা এখানে 31 নম্বরটা একটু ডাউট আছে আমার, এ আর বি এর মধ্যে এটা হতে পারে বা এটা হতে পারে, আমি ঠিক কনফিউশন আছে এটা, যে কালাহারি হবে না ভেলটিনোবি হবে, দুটোই যেহেতু মরুভূমি অঞ্চল, এটা আমি পরে কমেন্ট বাক্সে তোমাদের জানিয়ে দেবো। এ আর বি এর মধ্যে হবে 31 এরটা। পরে নেক্সট কোশ্চেন দেখো, তিন দিক থেকে তিনটি বড় রাস্তা এসে একটি বিন্দুতে মিলিত হলে উক্ত স্থানে রাস্তা বরাবর ড্যাশ আকৃতির, ও একটি, এটা সিম্পল কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন, জল বিভাজিকা ব্যবস্থার মূল লক্ষ্য হলো জলাশয়, মৃত্তিকা এবং উদ্ভিদের সমন্বিত সংরক্ষণ। বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলা, এটা অ্যান্সার হবে অপশন ডি। হিন্দি, বাংলা, ইংলিশ। লাস্ট কোশ্চেন, ভৌমজলের ভান্ডার সৃষ্টির জন্য ভূগর্ভে ড্যাশ প্রবেশ্য শিলাস্তরের নিচে অপবেশ্য শিলাস্তর থাকা অবশ্যই প্রয়োজন। তাহলে এই ছিল আলোচনা। আর যদি তোমার এর মধ্যে কোনো ডাউট লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সেগুলো আমি একটু ভালো করে দেখবো।